হ্যালো গাইস, স্বাগতম জানাই আপনাদেরকে মুগ্ধ অ্যানালাইসিস চ্যানেলে। আজ আমি কথা বলবো বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে। এক সময় ছিল বাংলাদেশ ক্রিকেটের পরিচয় ছিল স্পিন বোলিং, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো তাদের ভয়ঙ্কর পেস আক্রমণ। গতি, সুইং, বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন লেংথ সব মিলিয়ে বাংলাদেশের ফাস্ট বোলাররা এখন বিশ্বের যেকোনো ব্যাটিং লাইন আপকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে সক্ষম। এই পেস ইউনিটের নেতৃত্বে রয়েছেন তাসকিন আহমেদ। নতুন বলে তার গতি, ধারাবাহিকতা এবং আক্রমণাত্মকতা ও মানসিকতা প্রতিপক্ষকে চাপে ফেলে শুরু থেকেই চাপে ফেলে আর কি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এখন ডেথ ওভারের অন্যতম সেরা একজন বোলার। তার কাটার, স্লোয়ার ডেলিভারি এবং ভেরিয়েশন বিশ্বের সেরা ব্যাটারদের বিভ্রান্ত ফেলে দেয়। এছাড়া নাহিদ রানার মতো তরুণ পেসার বাংলাদেশের জন্য নতুন আশার নাম। ঘন্টায় 145 থেকে 150 কিলোমিটার গতির বোলিং, অতিরিক্ত বাউন্স এবং আগ্রাসী মনোভাব তাকে ভবিষ্যতের অনেক বড় অস্ত্র হিসেবে তুলে ধরেছে। পাশাপাশি হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা পালন করেছেন। সবচেয়ে ইতিবাচক বিষয়গুলো হলো বাংলাদেশে এখন আর শুধু ঘরের মাঠেই নয়, বিদেশের কন্ডিশনও ফাস্ট বোলিং দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। এবং আমরা দেখেছি কিন্তু অনেক অনেক ম্যাচ মানে আমাদের ফাস্ট বোলাররা বাইরের দেশের মানে বিদেশের কন্ডিশনও গিয়ে ম্যাচ জিতিয়েছে। নতুন বলে উইকেট নেওয়া, মাঝের ওভারে রান আটকে রাখা এবং শেষ ওভারের ম্যাচে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই ইউনিটকে আরও শক্তিশালী করে তুলেছে। তবে উন্নতির এখনও কিছু জায়গা রয়েছে। দীর্ঘ সময় ফিট থাকা, বিদেশি বাউন্সি উইকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং বড় ম্যাচে একই আত্মবিশ্বাস ধরে রাখা আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব কিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের পেস আক্রমণ এখন শুধু এশিয়ায় নয়, বরং ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমান ফর্ম ও সঠিক পরিকল্পনা ধরে রাখতে পারলে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের বাংলাদেশের পেস আক্রমণ বিশ্বের সবচেয়ে মানে ডেঞ্জারাস পেস আক্রমণ হবে আর কি। সো এটি শুধু একটি বোলিং ইউনিট নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের নতুন একটি পরিচয়। বাংলাদেশের আমি এখন বিশেষ করে বলতে চাই নাহিদ রানার মতো বোলার, ওর যদি যত্ন নেওয়া হয়, ও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে। আপনারা কিন্তু দেখে থাকলে বুঝবেন ও ধীরে ধীরে ডেভেলপ করছে। মানে ওর যত্ন নিলে ও আরো আরো ভালো কিছু আমাদেরকে মানে দিবে আর কি, ফল দিবে। সো এরপর মুস্তাফিজুর রহমানের কথা আমি আর কি বা বলবো। উনি তো আগেও যা ছিলেন এখনো আর কি, ওনার খেলাটাই আলাদা। খেলা দেখলে ওনার মন জুড়িয়ে যায় আর কি, এইরকম। তবে বাংলাদেশের সব ফাস্ট বোলাররাই এখন উন্নতির পথে আর অনেক ভালো করছে, এটাই আর কি। তবে এইরকম ধারাবাহিকতায় রাখুক বাংলাদেশ বোলাররা, তাহলেই বিশ্ব ক্রিকেটে গিয়ে আমরা আমাদের যে একটা পরিচিতি সেটা ধরে রাখতে পারবো। সো এইরকম ফর্ম যদি ওরা ধরে রাখে, আমাদেরও একটা প্রাউড ফিল হওয়ার মতো বিষয়। আর বলবো যে বাংলাদেশের ব্যাটারদের কথা আর কি। বাংলাদেশের ব্যাটাররা এখন যা পর্যায়ে আছে, খুবই বাজে। আপনারা গত সিরিজ যেটা অস্ট্রেলিয়ার সাথে T20 সিরিজে আপনারা দেখবেন যে বোলাররা ওদের যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের যে ব্যাটাররা মিডিল অর্ডার, টপ অর্ডার, তারপরে আছে যারা কি একটা ব্যাটিং করছে আর কি।